Okay, so what is direct utility and indirect utility function? Direct utility is a consumer function that actually expressed in terms of consumption bundle, right? মানে যে কনজাম্পশন বান্ডেল বলতে আমরা যে কমোডিটিগুলো কনজিউম করি সেই কমোডিটিগুলোর ফাংশন হবে, কমোডিটিগুলোর উপর ডিপেন্ড করবে ফাংশনটা। তো এখানে দেখা যাচ্ছে যে ইউটিলিটি ইউ ইজ এ ফাংশন অফ এক্স, মানে এক্স হচ্ছে কমোডিটি অ্যামাউন্ট। হ্যাঁ, সো এক্স এর ফাংশন হচ্ছে ইউটিলিটি। এটা হচ্ছে ডাইরেক্ট ইউটিলিটি, যে ইউটিলিটি সরাসরি যে কমোডিটি আছে সেই কমোডিটিগুলোর পরিমাণের উপর ডিপেন্ড করবে। আর ইনডাইরেক্ট ইউটিলিটি হচ্ছে সেই ইউটিলিটিটা যেটা হচ্ছে যে কনজিউমারের ইনকাম। হ্যাঁ, কনজিউমারের ইনকাম আর একটা হচ্ছে কমোডিটি প্রাইসের উপর নির্ভর করে। সো আমরা সংজ্ঞায়িত করতে পারি এইভাবে যে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন on the other hand gives the consumers maximal attainable utility when faced with a vector p of price, goods price, হ্যাঁ, goods price এবং as a amount of income w. Therefore the function is v equal to pw. V is a function of pw, মানে হচ্ছে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটা হচ্ছে প্রাইস এবং ওয়েলথের, হ্যাঁ, মানে ফাংশন হবে। এখানে মানে এক্স আসবে না, এক্স বলতে মানে হচ্ছে কোয়ান্টিটি, যেটা আমরা যে কনজিউম করলাম সেই কনজাম্পশনের কোয়ান্টিটিটা আসবে না এখানে। এটা হচ্ছে ইনডাইরেক্ট ফাংশন, ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। সো আমরা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনকে হচ্ছে ডিরাইভ করতে পারি হচ্ছে কি থেকে, ডাইরেক্ট ইউটিলিটি ফাংশন থেকে। তো এখন আমরা ডিরাইভ করব যে কিভাবে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটা ডাইরেক্ট ইউটিলিটি ফাংশন থেকে ডিরাইভ করে। লেটস ডিরাইভ দ্য ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন ফ্রম direct utility function. So as you are seeing here that যে আমরা এখানে একটা ফাংশন লিখছি, u is a function of x1 and x2. তো আমরা জানি যে ডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, এটা ডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট ইউটিলিটি ফাংশন। তো এই ডাইরেক্ট ইউটিলিটি ফাংশনে যেটা করে সেটা হচ্ছে যে ইউটিলিটিটাকে প্রোডাক্টগুলোর অ্যামাউন্ট বা কোয়ান্টিটি দ্বারা হচ্ছে এক্সপোজ করে, x1 x2। ঠিক আছে, এটা আমরা ফাংশনে 1 নাম্বার দিলাম, এটা হচ্ছে ডাইরেক্ট ইউটিলিটি। সো ডাইরেক্ট ইউটিলিটি ফাংশন থেকে আমরা হচ্ছে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশনটাকে ডিরাইভ করব। ঠিক আছে, আর আমাদের বাজেট যেটা আছে, সো বাজেটটাকে আমরা ধরছি এম। এম হচ্ছে আমাদের বাজেট কনস্ট্যান্ট, এবং এটা হচ্ছে যে p1 ইন্টু x1 প্লাস p2 ইন্টু x2। এটা আমরা জানি যে এটা হচ্ছে কমোডিটি x1 এর প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, আর এটা হচ্ছে কমোডিটি 2, কমোডিটি 2 যেটা, সরি, এটা হচ্ছে কমোডিটি 1 আর এটা হচ্ছে কমোডিটি 2, কমোডিটি 2 এর প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। হ্যাঁ, সো এটা আমরা ইকুয়েশন 2 দিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইকুয়েশন 1 কে আমরা হচ্ছে একবার করে ডিরাইভ করব, ডেরিভেশন করব। হ্যাঁ, একবার ডেরিভেশন করলে যেটা হবে, এটা, হ্যাঁ, ডেরিভেশন করব। তো একবার হচ্ছে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে, ইকুয়েশন 1 কে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি পারবো, এবং সেটা আমরা যখন x1 এর সাপেক্ষে করলাম তখন হচ্ছে mu x1 টা পাইলাম, x1 এর সাপেক্ষে করলাম এটাকে ডিরাইভ। হ্যাঁ, আচ্ছা, একবার ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে কি থাকে, x1 টা তো চলে গেল 1, তাহলে থাকে হচ্ছে x2। আবার এটাকে যদি আমরা ইউটিলিটি ফাংশনটাকে আমরা যদি x2 এর সাপেক্ষে করি, হ্যাঁ, ft এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেটা হচ্ছে x2 টা চলে যাবে, x1 টা থাকবে, গেল। তো আমরা যে দুইটা পাইলাম সেই দুইটাকে আমরা 3 and 4 দ্বারা আইডেন্টিফাই করলাম ইকুয়েশন। তো আমরা এখান থেকে কি পাইলাম, মার্জিনাল ইউটিলিটি অফ x1 and মার্জিনাল ইউটিলিটি অফ x2। তো এখন ইউটিলিটির একটা কমন অ্যাজাম্পশন, তিনটা অ্যাজাম্পশনের একটা অ্যাজাম্পশন হচ্ছে এই যে এইটা,
এটা হচ্ছে তিনটা অ্যাজাম্পশনের একটা অ্যাজাম্পশন, যেখানে যে বোথ কমোডিটির মার্জিনাল ইউটিলিটিকে যদি তাদের প্রাইস দ্বারা হচ্ছে ভাগ করা হয়, তাহলে এটার যে রেশিও, সেই রেশিওটা হচ্ছে সমান হয়। ঠিক আছে, এটা একটা ইউটিলিটির একটা কমন অ্যাজাম্পশন, তিনটা অ্যাজাম্পশনের একটা অ্যাজাম্পশন। তো এই অ্যাজাম্পশনটা আমরা এখানে সেট করলাম, সেট করার পর হচ্ছে এখান থেকে যে ভ্যালুগুলো পেলাম সেই ভ্যালুগুলো এখানে ইনসার্ট করলাম। যে এম ইউ এক্স ওয়ান এর জায়গায় আমরা যেটা ছিল এক্স টু, সেই এক্স টুটা বসাইলাম। আবার এম ইউ এক্স টু এর জায়গায়, এম ইউ এক্স টু এর জায়গায় ছিল এক্স ওয়ান, সেই এখানে এক্স ওয়ানটা বসাইলাম। তো আমাদের ইকুয়েশনটা দাঁড়াইলে এরকম। এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন আইডেন্টিফাই করলাম। তো আইডেন্টিফাই করার পর এখন যেটা করব সেটা হচ্ছে যে এইখানে এক্স ওয়ান এন্ড এক্স টু, তাই না, এক্স টু এক্স ওয়ান আছে, সেগুলোর হচ্ছে জাস্ট ইন্টারচেঞ্জ করে আমরা হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করলাম। ঠিক আছে, মানে 5 নম্বর ইকুয়েশনটা জাস্ট এদিকে ডাইনামামে করে হচ্ছে আমরা হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করলাম। যেমন এখানে একটা বলি যে এখানে এক্স ওয়ানটাই উপরে আছে, হ্যাঁ, তো এক্স ওয়ানটা উপরে থাকলে এটা আমরা জাস্ট এখানে রাখতে চাই, পিটাকে এই পাশে নিয়ে আসি। পিটাকে এই পাশে নিয়ে আসলে যেটা হবে এক্স টু পি টু ডিভাইডেড বাই পি ওয়ান। তো আমরা এখানে দেখি এই যে এক্স টু পি টু ডিভাইডেড বাই পি ওয়ান। আমি জাস্ট এখানে দেখানোর জন্য বা সুন্দর রাখার জন্য এক্স টু টাকে আলাদা রাখছি। তো সিমিলারলি এক্স টু এর ক্ষেত্রেও সেম, পি ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলে হবে এক্স ওয়ান পি ওয়ান ডিভাইডেড বাই পি টু। এই যে এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান পি ওয়ান ডিভাইডেড বাই পি টু। সো এই দুইটা আমরা ভ্যালু পাইলাম। এখন আমরা এক্স ওয়ান আর এক্স টু এর যে দুইটা ভ্যালু পাইছি, আবারও বলতেছি এক্স ওয়ান আর এক্স টু এর যেটা দুইটা ভ্যালু পাইছি, এর যে কোনো একটা ভ্যালু আমরা যেটা কি করব, আমাদের যে বাজেট লাইন আছে 2 নম্বর ইকুয়েশনে বাজেট লাইনটা ছিল, সেই বাজেট লাইন আমরা বসাই দিব। ঠিক আছে, তো বাজেট লাইনে বসাইলাম। আমি এখানে এক্স টু এর ভ্যালুটা বসাইছি, আপনারা চাইলে এক্স ওয়ান এর ভ্যালুটাও বসাইতে পারেন। তো বাজেট লাইনে বসানোর পর আমরা দেখেন যেটা পাইছি যে প্রাইমারি, এটা তো কোনো চেঞ্জ হয় না, কারণ এখানে আমরা এক্স টু এর ভ্যালু এখানে নাই, তো বসানোর কিছু নেই, এখানে ছিল। হ্যাঁ, এখানে এক্স টু এর ভ্যালুটা ছিল, সো পি টু আগের ছিল, এক্স টু এর জায়গায় আমরা হচ্ছে এটা বসাইছি, এটা হচ্ছে এক্স টু এর ভ্যালু। তো এখানে পি টু কাটা, উপরে আছে এক্স ওয়ান ইন্টু পি ওয়ান, তো এক্স ওয়ান পি ওয়ান, আবার পি ওয়ান এক্স ওয়ান দুইটা মিলাই হচ্ছে টু পি ওয়ান এক্স ওয়ান, টু পি ওয়ান এক্স ওয়ান, এম ইকুয়াল টু এত, বাজেট লাইনের এম। সো এরকম আসছে। এখন এটাকে আমরা একটু ইন্টারচেঞ্জ করে নিলাম, এই যে এই ফর্মটাকে আমরা একটু ইন্টারচেঞ্জ করে এক্সটাকে সাইডে রাখলাম, এক্স ইকুয়াল টু যেটা করলাম যে এই টু পি ওয়ানটাকে এম এর নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এক্স ওয়ান ইকুয়াল টু এম বাই টু পি ওয়ান। তো আপনারা যদি এখানে এই যে বাজেট কনস্ট্যান্ট যেটা আছে, বাজেট কনস্ট্যান্টের মধ্যে যদি এক্স টু এর জায়গায় এক্স ওয়ান বসাইতেন, এক্স ওয়ান এর ভ্যালু বসাইতেন, তাহলে ভ্যালুটা আসতো হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু এই যে এটা আসতো, এক্স টু এর ভ্যালুটা পাইতাম আমরা। এক্স টু এর ভ্যালু বসানোতে এক্স ওয়ান একটা পাইছি, সেটা হচ্ছে এম বাই টু পি ওয়ান। আর যদি আমরা এক্স ওয়ান বসাইতাম তাহলে এখানে এক্স টু এর ভ্যালুটা পাইতাম, তখন হয়তো এম বাই টু পি টু। তো এরকম আসতো। সো এখানে এটাকে আমরা ইকুয়েশন 6 হিসেবে আইডেন্টিফাই করছি, এক্স ওয়ান আর এক্স টু এর ভ্যালু। এখন আমরা এই দুটা ভ্যালু যেটা করব, যে লাস্ট অবটেইন যে দুটা ভ্যালু, ইকুয়েশন 6 এ যে ভ্যালু দুইটা আছে, সেই ভ্যালু দুইটাকে আমাদের যে 1 নম্বর ইকুয়েশন আছে ইউটিলিটি ইকুয়েশন, সেই ইউটিলিটি ইকুয়েশনে বসাই দেব। আচ্ছা, তো 1 নম্বর ইউটিলিটি ইকুয়েশন আমরা বসাই দিলাম। হ্যাঁ, 1 নম্বর ইউটিলিটি ইকুয়েশনে বসাইলাম যে x1 এর জায়গায় m ডিভাইড বাই p 2p1 এন্ড x2 এর জায়গায় হচ্ছে m ডিভাইড বাই 2p2। তো দুই সাইড এই 4 সামনে চলে আসলো, আর উপরে m আছে, m স্কয়ার হয়ে গেল, আর p1 p2 u ইকুয়াল টু এত। এখন আপনারা দেখেন আমরা আগেই বলছি যে ডিরেক্ট ইউটিলিটি ফাংশনটা যেটা হয় সেটা হচ্ছে যে ডিরেক্ট ইউটিলিটি ফাংশনটা ডিপেন্ড করে হচ্ছে যে মানুষ যে কনজিউম করে, সে কনজিউম বা কনজাম্পশন বান্ডেলের কোয়ান্টিটির উপরে। হ্যাঁ, আর এইখানে দেখেন এই ইউটিলিটি ফাংশনটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, এই যে এম মানে হচ্ছে ইনকাম, আর পি মানে হচ্ছে প্রাইস, পি ওয়ান পি টু মানে হচ্ছে বোথ কমোডিটির প্রাইস। তাহলে দেখেন এই ইউটিলিটিটা ডিপেন্ড করতেছে হচ্ছে মানুষের ইনকাম এবং বোথ কমোডিটির প্রাইসের উপরে। তাহলে বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন,
যেটা হচ্ছে মানুষের যেটা দেখায় হচ্ছে যে ইউটিলিটি মানুষের ইনকাম এবং হচ্ছে প্রাইসের উপরেও ডিপেন্ড করে, বোথ কমোডিটির প্রাইসের উপর ডিপেন্ড করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিলিটি ইনকামের সাথে সাথে হচ্ছে আহ, বর্গ বা স্কোয়ার হারে হচ্ছে বৃদ্ধি পায়, প্রপোর্শনালি স্কোয়ারে এই ক্ষেত্রে আর কি, এই ক্ষেত্রে প্রপোর্শনালি স্কোয়ারে বৃদ্ধি পায়। আর হচ্ছে নিচে হচ্ছে কি হবে, 1/4 তো কনস্ট্যান্ট, আর বাকি দুটো হচ্ছে P1 আর P2 এর সাথে হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। সো এটা হচ্ছে কনজিউমার ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন, এটাই হচ্ছে ইনডাইরেক্ট ইউটিলিটি ফাংশন ডিরাইভেশন। আপনারা অনেক সময় দেখা যায় যে ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় না, সো আমি হচ্ছে এটা ডিরাইভ করছি, ডিরাইভ করে হচ্ছে ইন্টারনেটে আপলোড দিলাম। আই থিঙ্ক আপনাদের অনেকের উপকার হবে।